হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আজকের নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল ওই 8টা সাড়ে 8টার মতন। তো উঠেছি অনেকটা সকালে। মেয়ে পড়তে চলে গেছে ছাতু খেয়ে, তো মেয়েকে পড়তে পাঠিয়ে দেওয়ার পর এখানে বসে একটু চা বিস্কুট খেলাম। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। আর ওদিকে মা রান্নাবান্নাও হয়ে গেছে, পরে সেটা দেখাবো। এদিকে বাসি বিছানাটা আমি তুলে নিচ্ছি। তো আজকে সকাল সকাল উঠেই দেখলাম ভালোই রোদ উঠেছে, তো বৃষ্টি কোনো সিন নেই। তো ভালোই রোদ উঠেছে, তার জন্য ভাবছি জামা কাপড়গুলো সব বাইরে গিয়ে মেলে দিয়ে আসি ভালো করে। খাটের স্ট্যান্ডে রয়েছে, আর মেয়ের কতগুলো জামা নোংরা হয়ে পড়ে আছে, সেগুলোও ধুতে হবে। প্রায় অনেকগুলোই জামা কাপড় আজকে জমে গেছে। তো ভালো করে টা ঝেড়ে নিচ্ছি, বিছানাটা তোলা হয়ে গেছে। আর এরপরে অনেকগুলো কাজবাজ আছে আজকে পরপর। তো শরীরটা সকাল থেকে সেরকম একটা ভালো না, প্রচণ্ড ক্লান্ত, আর ভালোই লাগছে না কিছু। শরীর পিঠটা ভীষণ ব্যথা করছে, তার জন্য কিছু কাজবাজ করতে পারছিলাম না। এদিকে দেখো মেয়েকে ভাত দিয়ে দিয়েছে, ওখানে বসে ভাত খাচ্ছে। আর আজকে ওটা কুমড়ো ফুল তুলেছে আবারও, তো কুমড়ো ফুলগুলো আর ভাজাই হয়নি। তো গাছে প্রচুর কুমড়ো ফুল হচ্ছে, এখন বৃষ্টি ওয়েদার, তো ভালোই কুমড়ো ফুল হচ্ছে। তো অত কুমড়ো ফুল খাওয়া যায়? প্রতিদিনই তো ভাজা খাচ্ছে, তার জন্য আজকে শরীরটা ভালো নেই, আর ভাজা করেও খাওয়াও হয়নি। শরীরটা ভালো থাকলে ভাজা করতাম। আর এদিকে দেখো চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা ঢেলে নিয়েছি। আর যে কটা এঁটো বাসন ছিল সেগুলো সব মাজার জন্য কলপারে নিয়ে যাচ্ছি গুছিয়ে। মানে মা রান্না করেছে সকালবেলা, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো একবারে গুছিয়ে মেজে আনলাম। চায়ের গ্লাস সব কিছুই ছিল। তো এই সকালবেলা রান্না করার পর রান্নাঘরটা প্রচুর অগোছালো হয়ে পড়ে থাকে, বাসন দিয়ে শুরু করে সবজি দিয়ে শুরু করে নিচে চারিদিক টেবিল, খাবার টেবিল সব কিছু। তো সব কিছু পরিষ্কার করে মুছে বাসনগুলো মেজে আসলাম। এরপরে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো। তো চলো তোমরা বাসনগুলো গুছিয়ে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। বাসনগুলো এইটা থালাটায় বাবা ভাত খেয়ে গেছে। তো সকালবেলায় তো সবাই ভাত খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায় খেয়ে দিয়ে, তার জন্য বাসন তো ভালোই বেরোয়। আবার বাসি বাসনটা অনেকদিন রাতেও মাজি, আবার সকালবেলা উঠেও মাজি, কোনো ঠিক নেই। এদিকে চলো বাসনগুলো গোছানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো নিয়ে পেছনের ওই কলপাটায় নিয়ে কাটবো। চিংড়ি মাছটা বাছতে অনেকটা সময় লাগবে, অনেকটা চিংড়ি মাছ। তো এই পেছনের কলপার এখানে নিয়ে এসেছি মাছগুলো। তো আসার সময় রোদ ছিল না, এসে কটা বেচেছি, তারপরে দেখি প্রচুর রোদ উঠে গেছে। এখন কি করব, এটা আষ্টে হাতে তো যাওয়া যায় না এদিক ওদিক, তার জন্য আর উঠেনি, ওখানে বসেই বেছে নিয়েছি মাছগুলো সব। প্রচণ্ড রোদ উঠেছিল পিঠটা। চলো তাহলে আমি কাজগুলো করে নিই। এখন বাজে দুপুর 12টার মতন। তো সব কাজকর্ম করে এই মতো আসলাম, সকাল থেকে তোমাদের সামনে আসিনি। তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে কিছুটা জামা কাপড়ও কেচেছি, আর চিংড়ি মাছ এনেছিল সেটা ধুয়ে রাখলাম। তো মেয়ের ওদিকে ভাত খাওয়া হয়ে গেছে, খেয়ে ঠাম্মির দোকানে গেছে। তো একটু পরে ওদের স্নানও করিয়ে দেবো। আর ঘরে সমস্ত কাজ করতে করতে সকাল থেকে শরীরটাও ভালো নেই, তাই কাজগুলো টুকটুক করে করলাম, আর ভিডিওটা অন করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করে নিয়ে এই যে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে মাছগুলো কেটে আবার স্নান করে এসছে। উঠোনটাও একটু ঝাড় দিয়েছি, নোংরা হয়েছিল। কিছুটা জামা কাপড় বাথরুমে নিয়ে কেচেছি, কেননা যেখানে মাছ ধুয়েছিলাম সেখানেই তো প্রচণ্ড রোদ পড়েছে, দেখতেই পেয়েছো। তার জন্য ওখানে কাচাকুচি করা যাবে না, তার জন্য বাথরুমে নিয়ে কিছুটা জামা কাপড় কাচলাম, যেহেতু আজকে রোদ উঠেছে। ভালোই রোদ উঠেছে, কিন্তু ওই যে জামা কাপড়, ওর বাবার 2-3টে প্যান্ট, মেয়ের জামা, ওর বাবার জামা, এগুলোই কাচলাম, আমার কিছুই না। আর রোদ উঠেছে প্রচণ্ড, আর আসনটা 3-4 দিন হয়ে গেল একভাবে ভিজে। আজকে ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে ঘরে আনতে হবে। ভালোই রোদ উঠেছে। আর এখন 12:30 বাজে, তো দেখি কি রান্না করা যায়। আর শরীর নিচ্ছে না, আমার শরীরটা ভালো না সকাল থেকে। এই চিংড়ি মাছগুলো কেটে রেখে দিয়েছিলাম তখন। তো দেখলেই সকালে মা ডাল করেছে আর আলু চোখা করেছে, আর মেয়ের একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, ওই দিয়েও ভাত খেয়েছে। চলো এরপরে আসছি, পরে দেখি কি রান্নাবান্না বসাই, আর আমি দেখি কি খাই। ভাত খেতে তো ভালো লাগছে না।
তো চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। তো সবজি কাটছিলাম, মা এসে বললো থাক রান্না করতে হবে না, দুপুরে যা তরকারি আছে সেই দিয়েই খেয়ে নেবে। যেহেতু আমার পিঠে ব্যথা করছিল তার জন্য আমি বসে কোনো কাজ করতে পারছিলাম না, দাঁড়াতে পারছিলাম, দেখেছো সবজি কাটা হয়ে গেছে। তো মা রান্না করতে বারণ করলো, তাই করলাম না। সকালের ওই ডাল টাল আছে বলছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে, থাক রাতে রান্না হবে। রাতেই হয়েছিল রান্নাটা, ওই পুঁই শাকের মিটুলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম। এদিকে চিংড়ি মাছগুলো যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছি তার জন্য একটু ভেজে নিলাম, নাহলে তো ফ্রিজে রাখা যাবে না নুন হলুদ মাখানো। যখন কেটেছি নুন হলুদ একবারে মাখিয়ে রেখে গিয়েছিলাম। আর এদিকে দেখো অল্প করে একটা ম্যাগি মতন ছিল, ওটা করে নিয়ে আসলাম। একটা ক্যাপসুল দিয়েছে মা, ব্যথার বলেছে এটা খেতে। পিঠের শিরদাঁড়াটা না ওটা প্রচণ্ড ব্যথা করছিল, আমি কোনো কাজ করতে পারছিলাম না, শুয়ে থাকতে পারছি না, বসে থাকতে পারছি না। তার জন্য ওই ম্যাগিটা খেয়ে ভাবলাম ওই ওষুধটা খাবো। তো ওই যে কোটোয় রাখা আছে। আর মেয়ে আর ওর বান্ধবী এখনও ওখানে বাইরে বসে খেলছে। তো আমি ঘরে এসেছি পর মেয়ে ম্যাগি দেখে ওরও একটু খেতে ইচ্ছা করছে, ও তাই খাচ্ছে আমার সাথে সাথে। আর যার কষ্ট হয় সেই বোঝে কতটা যন্ত্রণা, সারাটা রাত ঘুমাতে পারি না পিঠে ব্যথায়। জানি না কোনোদিন হয়নি, হঠাৎ করে দেখি দুদিন ধরে এরকম হচ্ছে, শিরদাঁড়াটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, না এ পাশে ঘুমোতে পারছি না ও পাশে ঘুমোতে পারছি। তো মেয়েটারও ভালোভাবে খেয়াল রাখা হচ্ছে না। তো দেখো দুপুরবেলা অনেকক্ষণ পরে আমি আসলাম, শুয়েছিলাম, মেয়ে নিয়ে এদিকে বাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। আর সন্ধেবেলা নিয়ে এসেছিলো ফুচকা, ওকে একটু ফুচকা আনতে বলেছিলাম, সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। তো মেয়েকে এইমাত্র নিয়ে আসলো, ও গিয়েছিলো দিন বাড়ি।